أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন বিমা كسبت رهينة إلا أصحاب اليمين صدقت يا ربنا وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়ি اللهم صل على আপনার কি ঘুম আসছে? জি না। একটু সবাই মুখ খুলে বলেন না ভাই, পড়েন সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সব বিলিয়ে, তাই ফির কাফিররা চিনল নাই জালো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হদে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চাপাই নাসল থানার অন্তর্গত ইসলামপুর দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার উন্নতি কল্পে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ আতাউর রহমান দুলু, ইসলামপুর নাসল চাপাই নবাবগঞ্জ, আতালাল্লাহু আমরাহু আবারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। সহ সভাপতি মাওলানা মোহাম্মদ তানজির আহমেদ, ইসলামপুর নাচল চাপাই। আয়াতে তাইয়্যিবা সেহাই কুল্লিয়া কামনা করছে আল্লাহ যেন দান করে, বলেন আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম চাইনিজ, সদস্য সচিব জেলা বিএনপি চাপাই নবাবগঞ্জ। রফাআনা লাকা যিকরাক, সম্মান মর্যাদা কামনা করছে আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন। সম্মানিত অতিথি, বিশেষ অতিথি এখানে অনেক, সবার জন্য দোয়া করছি, সকলকে যেন আল্লাহ কোরআনের জন্য কবুল করে। মাগরিব থেকে নিয়ে অনেকে কথা রেখেছেন, বিশেষ করে কথা রেখেছেন ছোট ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ মমিনুল ইসলাম,
প্রধান শিক্ষক দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা। আলোচনা রাখলেন শ্রদ্ধাভাজন বড় ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম বিশ্বাস। কোরআন থেকে ভাবে যারা এই কথা রেখেছেন, আল্লাহ প্রত্যেকের কণ্ঠকে যেন কোরআনের জন্য কবুল করেন। আমরা যারা শুনেছি বাস্তব জীবনে যেন আমরা মানতে পারি, এরকম পরিবেশ কামনা করছে আল্লাহ যেন দান করেন। প্রাণপ্রিয় চাঁপাইবাসী, সামনে বসা মুসলমান, পর্দার অন্তরালে অগণিত মা এবং বোন, কোরআন যারা শুনতে এসেছি খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আজকের এই আয়োজনে আসতে পেরে আমরা খুশি না বেজার? এই আয়োজন কি সাধারণ কোন আয়োজনের মতো না? অন্যান্য আয়োজনে গেলে গোনা হয়, কিন্তু কোরআনের আয়োজনে আসলে গোনা না। আপনি যত পা উঠিয়ে আবার নামিয়ে এসেছেন, প্রত্যেকটা পা উঠান আমার বিনিময়ে একটা করে নেকি আল্লাহ আমার নামায় দিয়েছে। এই মুহূর্তে আমরা যারা বসে আছি, আমাদের প্রত্যেকের শ্বাসে প্রশ্বাসে আল্লাহ একটা করে নেকি দান করছে। এমন গুরুত্বপূর্ণ একটি জায়গায় আল্লাহ আমাদের অসংখ্য মানুষের ভিতর থেকে বসিয়েছেন। ইচ্ছে করলে তিনি আমাদের অসুস্থ বানিয়ে হাসপাতালে নিতে পারতেন না? বলেন জি। ঘুমের ঘরে রাখতে পারতেন না? জি। আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবেসে মহব্বত করে তিনি কোরআনের জন্য আমাদের বসিয়ে রেখেছেন। আমরা মহান মালিকের কাছে ফরিয়াদ করছি আমাদের সকলকে যেন তিনি কোরআনের জন্য কবুল করেন। আমরা এসেছি আল্লাহর কোরআন শুনতে। কোরআনের যত কথা সব কার? আল্লাহ। বলেন আল্লাহ। এখানে আল্লাহ বাদ দিয়ে আর কারোর কোনো কথা আছে না? যদি থাকতো লাওয়াসাদু ফিহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ তাআলা বলেন এর ভিতরে তোমরা অনেক মতানৈক্য দেখতে পেতে। এর থেকে প্রমাণিত কোরআনের যত কথা সব কার? দিয়েছে আল্লাহ। কাদের জন্য? আমাদের জন্য। গরু ছাগল যারা তাদের জন্য নাকি? না। পেরোসাবাইবাসী, কোরআনের যত কথা সব আল্লাহ। এটা আল্লাহ দিয়েছে শুধু মানুষ যারা তাদের জন্য। আমরা যারা মানুষ দাবি করছি, আমাদের প্রত্যেকের কাজ হবে কোরআনকে আঁকড়ে ধরা। এটা কি করে নিজে মানানো যায়, কি করে নিজে মানা যায় এবং মানানোর পক্ষে কাজ করা যায়, ওই পক্ষে কালকে থেকে কাজ করা। আপনি আমি নিজে যদি কোরআন আঁকড়ে ধরতে পারি, মানতে পারি, মানানোর পক্ষে যদি হাত রাখতে পারি, আমি জিরো হতে পারি, আল্লাহর জিরো রাখবে না, ধরে আল্লাহ হিরো করে দেবে। কোরআনের কাছে যারাই জিরো হয়ে এসেছে, কাউকে আল্লাহ কিন্তু জিরো রাখেনি, প্রত্যেকটাকেই কিন্তু আল্লাহ তাআলা হিরো করে দিয়েছে। বলেন না কেন? আপনি রিক্সা চালাতে পারেন, ভ্যান চালাতে পারেন, আপনি মানুষের বাড়িতে পাইট দিতে পারেন, আপনার 10টা টাকা আগামীকালের জন্য না থাকতে পারে। আপনি যদি আল্লাহর কোরআনের কাছে আসতে পারেন, একে আঁকড়ে ধরতে পারেন, আপনাকে আল্লাহর ওই রকম রাখবে না, তিনি আপনাকে হিরো করে দেবে। 10 জন সাহাবী দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। তার ভিতরে প্রথম সাহাবী হযরত আবু বকর। যত কারণে দুনিয়ায় তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তার ভিতরে অন্যতম কারণ হচ্ছে কোরআন শরীফ। হযরত আবু বকর সহ বাকি সাহাবীদের জীবনে কোরআন থাকার কারণে আল্লাহ তাআলা যদি দুনিয়ায় তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারে, ও কোরআন আসো আমাদের আছে না নেই? আমরাও যদি সে কোরআন আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো আঁকড়ে ধরতে পারি, এটা প্রতিষ্ঠার পক্ষে যদি হাত রাখতে পারি, 10 জন সাহাবী দুনিয়ায় জিন্দা থাকতে যেভাবে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, ওরকম সম্মানও আল্লাহ আমাদেরও দিতে পারে না? পারে না? পারে। ও ক্ষমতা আল্লাহর এখন নেই? আছে। যা করছেন অন্তত একটু চিন্তা ভাবনা করে করেন। কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে, এই কোরআন হয়তো কারোর পক্ষে যাবে, আবার হয়তো কারোর বিপক্ষে যাবে। অন্তত সেদিন যেন এই কোরআন আপনার বিপক্ষে না যায়।
মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, এটা কারোর পক্ষের অথবা আবার কারোর বিপক্ষের। এটা কারোর পক্ষে যাবে আবার কারোর বিরুদ্ধে অবস্থান নেবে। নবীজি বলেন এই কোরআন যদি কারোর পক্ষে না গিয়ে বিপক্ষে চলে যায়, ওর ঠিকানা জাহান্নাম ছাড়া আর কোথাও হবে না। সিদ্ধান্ত নেবার পালা আপনার। আপনি একজন মুসলিম, আপনার জন্ম হয়েছে মুসলিম পরিবারে, আপনার আগা কাটা, আপনি গরুর গোশত খেতে ভালোবাসেন, নামের আগে মোহাম্মদ, নামের শেষে হোসেন মিয়া রহমান, এত কিছু ট্যাগ লাগিয়ে এখন আপনি চিন্তা করেন আপনি কোরআনের পক্ষে যাবেন না বিপক্ষে থাকবেন? কোরআনের পক্ষে থাকবো। কিয়ামতে যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, এখন এই মুহূর্তে কোরআনের কাছে আসেন, কোরআনকে আঁকড়ে ধরেন। যদি বলেন যে না আমার দ্বারা সম্ভব না, আপনি যেই হন না কেন মরে গেলে কোরআন থেকে যদি কেউ ইন্না লিল্লাহ পড়ে, ওটা দোয়া না, ওটা আপনার জন্য গজব। দুনিয়ায় আপনি যেই হন না কেন, যাই করেন না কেন, গোটা দুনিয়ার মালিক হয়েও যদি মরে যান, কোরআন যদি কিয়ামতে আপনার বিরুদ্ধে অবস্থান নেয়, আপনার ঠিকানা জাহান্নাম। আর আপনি যদি কোরআন বিদ্বেষী হয়ে আবু জেহেল, আবু লাহাবের মতো মরে যান, যত মানুষ আপনার জানাজায় দাঁড়িয়ে দোয়া কালাম পড়ুক, অন্ততটা আল্লাহ নেবে না? নেবে? বলেন না কেন? কোরআন তো আল্লাহ দিয়েছেন আপনি যেন জিন্দা থাকতে নিতে পারেন। আল্লাহর দয়ায় আপনি 90 বছর, 80 বছর, 70, 60 বছর হায়াত দিয়ে আল্লাহর নিয়ামত 180 মাইল বেগে ভোগ করেছেন। আপনি কোরআনের বিধান মানতে পারেননি, আপনি নিজেও মানেননি, যারা মানানোর পক্ষে কাজ করেছে আপনি তাদেরকেও মানাতে দেননি। এমন অবস্থায় আপনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। এই কোরআন দিয়ে এখন আপনার জন্য যা হবে একটাও দোয়া না, সব গজব। আপনি আমার একজন দ্বীনী ভাই, মুসলিম ভাই, কোরআন হাদিসের চশমা লাগিয়ে আমি দেখতে পাচ্ছি আপনি যা করছেন, আপনি যে পথে আছেন, আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে কি করে আমি দেখতে পাচ্ছি। আপনি গিয়েই বসে আছেন। কোরআন দিয়েছে আপনি জিন্দা থাকতে যেন আপনার ব্যক্তি জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে আপনি দাঁড় করাতে পারেন। আপনি জিন্দা থাকতে এটা করা তো দূরের কথা, আরো বিরুদ্ধ চারণ করে মারা গেলেন। বিশ্বাস করুন এই কোরআন দিয়ে যা হবে আল্লাহ একটাও নেয় না, তিনি সামনে নেবেন না। সে কোরআনের কাছে ফিরে আসার দরকার আছে না নেই? আছে। আপনি যদি আজ এখান থেকে নিয়ত করে কোরআনের দিকে ফিরে আসতে পারেন যে না যা করার করেছি, যা হবার হয়েছে, আর না, আমি আজ প্রতিজ্ঞা করছি আমি আল্লাহর কোরআনের কাছে নিজে ফিরে আসলাম, এ কোরআন কি করে আগামীতে প্রতিষ্ঠা করা যায় ওই পক্ষে আমি সমর্থক কর্মী হলাম। বিশ্বাস করুন আপনার জীবনে যত আফরাই থাক না কেন, সে আপনার যদি পাহাড় পর্বতের সমান হয়, আল্লাহ কোরআনের কাছে ফিরে আসার কারণে আপনাকে মাফ করে দেবে। তার বাস্তব প্রমাণ অমর। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে হত্যা করবার মতো কাজটা তিনি হাতে নিয়েছিলেন। আমরা জানি এক পর্যায়ে তিনি কালমা পড়ে মুসলমান পর্যন্ত হয়েছিলেন। তিনি এক পর্যায়ে আল্লাহর কোরআনের কাছে যখন আসলেন, কোরআনকে তিনি যখন আঁকড়ে ধরলেন, এটা প্রতিষ্ঠার পক্ষে যখন তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে আওয়াজ দিলেন, হযরত ওমরের এত সম্মান, এত মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন। একদিকে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিলেন, দুই নম্বরে হযরত ওমরকে আল্লাহ জিন্দা থাকতে জান্নাতি 2 নাম্বার মানুষ বলে ঘোষণা দিলেন। 3 নম্বরে ওমরের এত সম্মান, এত মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন, ওমর যে রাস্তায় বের হতো শয়তান ঢোকার সাহস পেত না। সুবহানাল্লাহ। যা করেছেন অসুবিধা নেই, ফিরে আসেন। ফিরে যদি আসতে পারেন আপনার কপাল ভালো, আর যদি ফিরে আসতে না পারেন আপনি নিজের কপাল মনে করেন নিজেই পুড়ে ফেললেন। কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে, মানুষেরা হয়রান হয়ে যাবে, পরেশান হয়ে যাবে। হযরত আদম নবীর কাছে সবাই চলে যাবে, ডাক দেয়া বলবে আমাদের আপনি আদি পিতা,
প্রথম মানুষ আল্লাহর কাছে একটু দোয়া করেন, তাড়াতাড়ি বেচার শুরু হয়ে যাক। আদম নবী ডাক দেয়া বলবে, না আমার দ্বারা সম্ভব না। তোমরা নূহের কাছে যাও। হযরতে নূহ নবী ডাক দেয়া বলবে, না আমার দ্বারা সম্ভব না। তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবীও বলবে, আমার দ্বারা সম্ভব না। মুসা নবীর কাছে যাও। মুসা নবী ডাক দেয়া বলবে, আমার দ্বারা সম্ভব না। তোমরা ঈসা নবীর কাছে যাও। হযরতে ঈসা নবী ডাক দেয়া বলবে, আমার দ্বারাও সম্ভব না। তবে একজন মানুষের দ্বারা সম্ভব, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরবাসী নবীজির কাছে চলে যাবে। নবীজি মাকামে মাহবুবের সেজদায় পড়ে থাকবেন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন, হে বন্ধু, হে হাবিব, আজ সেজদায় পড়ে কান্না করার সময় না। জীবনে অনেক 63 বছরে কান্না করেছে, আজ চোখ থেকে পানি ছড়ানোর সময় না, দিন না। আপনি মাথা উঠান। ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আজ আপনি যাই চাইবেন তাই দিয়ে আপনাকে খুশি করা হবে। মাথা উঠান। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবার মাথা উঠাবেন। আল্লাহ ডাক দেয়া বলবেন, হে বন্ধু, হে হাবিব, আপনার উম্মত যারা মনে হয় তাদের হাউজে কাউসার দিন, সুপারিশ করে জান্নাতে নেন। বিশ্ব নবী তাই শুরু করে দেবেন। মুহূর্তের ভেতরে নবীজি কাউকে সুপারিশ করবেন, কাউকে করবেন না। আপনার কথা শুনতেছেন? এই দৃশ্য আল্লাহ নিজের চোখে দেখার পরে নবীজিকে ডাক দেয়া বলবেন, হে নবী, হে বন্ধু, হে হাবিব, আমি বললাম কি আর আপনি করছেন কি? আমি বললাম আপনার উম্মত যারা তাদের সুপারিশ করেন, হাউজে কাউসার দেন আর জান্নাতে নেন। এত দেখছি আপনি ডিভাইডেড করে ফেলছেন। নবীজি কি বলবেন সে কথা ১৫০০ বছর পূর্বে আল্লাহ তাআলা সূরা ফুরকানের ৩০ নম্বর আয়াত আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। أقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا أقال الرسول সেদিন রাসূল বলবে, ইয়া রব, হে আমার প্রতিপালক, إن قوم اتخذوا هذا القرآن مهجورا। নবীজি নিজেই ডাক দিয়ে বলবেন, আল্লাহ, এই জাতি, এই গোষ্ঠী দুনিয়ায় ছিল কোরআন ত্যাগকারী। এদের ব্যক্তি, এদের পরিবার, এদের সমাজ, এদের রাষ্ট্র সব চলেছে তোমার কোরআন ছাড়া। আপনি কথা কি শুনতেছেন? বাঁচার কোন অপশন আছে বলে আমার মনে হয় না। যদি বাঁচতে চান কোরআনকে আঁকড়ে ধরেন, এর কাছে আসেন, আপনাকে আল্লাহ জিরো থেকে মুহূর্তের ভেতরে হিরো করে দেবে। দুনিয়া এবং আখিরাতে আমরা প্রত্যেকেই হিরো হতে চাই না? চাই না? চাই। আরো জোরে বলেন। চাই। দুনিয়ায় যদি মানুষ শান্তি পেতে চায় আর আখিরাতে যদি মানুষ মুক্তি পেয়ে জাহান্নাম থেকে জান্নাতে যেতে চায়, কোরআন ছেড়ে দিয়ে না নিয়ে? আরো জোরে। নিয়ে, কোরআন নিয়ে। দুনিয়ায় যদি শান্তি পেতে চান, শান্তিতে থাকতে চান, আখিরাতে যদি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে চান, কোরআনের বিকল্প আছে? সে কোরআনের পক্ষে থাকতে পারবেন তো? মরার আগ পর্যন্ত আল্লাহ যেন সে কোরআনের পক্ষে আমাদের থাকবার তিনি তৌফিক দান করে। সবাই বলি আমরা আমিন। আমিন। আমরা আল্লাহর কাছে দোয়া করি এই কোরআন দিয়ে যেন আগামীতে দেশটা চলে। কারণ এই 53 বছরে আমরা অনেকেই অনেকের শাসন দেখেছি, আমরা সামনে আল কোরআনের শাসন দেখতে চাই। আমরা বুঝি না বিএনপি, বুঝি না অন্য কোন দল। আমরা রাজনৈতিক আকীদাগত বিভিন্ন মত পার্থক্য আমাদের ভেতরে থাকতে পারে। আমি এক দল করলে আমার বাবা, আমার সন্তানরা, আমার ভাইয়েরা আর এক দল করতে পারে। বলটা কেন? রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, আকীদাগত মত পার্থক্য আমাদের ভেতরে থাকতে পারে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আমাদের সব শেষে একটা পরিচয়, আমরা মুসলিম না? বলেন না কেন? জি। আমাদের ভিন্নতা আছে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে।
কোরআনের জন্য সামনে আমরা এক হতে পারবো না। ঠিক। বিশ্বাস করুন, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি খুন খারাপি এটা যদি আপনি বন্ধ করতে চান, কোরআনের আইন বাস্তবায়ন ছাড়া কোনো উপায় নেই। মানুষের তৈরি করা আইন দিয়ে, মতবাদ দিয়ে কারোর শক্তি হয়নি, কিয়ামতের আগ পর্যন্ত হবে না। এটা বন্ধ হবে তখন কোরআনের আইন দিয়ে এগুলির বিচার হবে যখন। ঠিক। আপনারা দেখেছেন যারা 1.5 দশকে ভোট ছাড়াই ক্ষমতায় ছিল, আমাদের উপরে কি জুলুম অত্যাচার টর্চার করেছে। আমাদের যাচ্ছিল বাড়ি পড়া, আর ওরা শয়তানরা খাচ্ছিল আলু পড়া। মাইকের সামনে আসলেই বলতো খেলা হবে, বলেন না কেন? ঠিক। 1.5 দশকের চাপা দেখেছিলেন, চোরের মায়ের কি বড় গলা। মাইকের সামনে আসলেই বলতো খেলা হবে, পালাবো না। ফখরুল সাহেব আপনার ঠাকুরগার বাড়ি আপনার শোনেননি? 1.5 দশক আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে ফেলেছে। আপনি দেখেন 1.5 দশক দেশের সম্পদ ইচ্ছে মতো পাচার করেছে। কেউ সাহেব পাড়া, কেউ বেগম পাড়া বানিয়েছে। এই চোরদের ভেতরে যারা ধরা পড়েছে, এই চোরদের যদি হাত কেটে দেয়া হতো, আমার মনে হয় না যে আগামীর বাংলাদেশে কোনো চোর খুঁজে পাওয়া যেত। বিধান কি ওয়াসারিকু ওয়াসারিকাত ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ বলেন চোর সুন্নি ধরতে পারলে হাত কেটে দাও। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুবহানাল্লাহ। 1.5 দশকের চোর যারা যেখান থেকে ধরা পড়েছে, এদের যদি বাইতুল মুকাররমের সামনে হাত কেটে দেয়া হয়, আগামীর বাংলায় কোনো চোর খুঁজে পাওয়া যাবে না। সেই কোরআন আগামীতে চোর সুন্নির বিচার করুক, আমরা চাই কি চাই না? অপরাধীদের বিচার হোক আল্লাহর কোরআন দিয়ে, আমরা মুসলমান হিসাবে চাই কিনা? আমি আবারও বলছি, আমাদের ভেতরে রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, আমাদের আকীদার অমিল আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআন দিয়ে দেশটা ভালো হোক, আমরা এই পক্ষে অন্তত সবাই আজকে থেকে এক। তারা পারি দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করে। আমিন। আচ্ছা, কোরআন দিয়ে যদি দেশ চলে, এই যে চোর সুন্নির বিচারের কথা বললাম, জেনা ব্যভিচার ইফটিজিং ধর্ষণ যারা করে বেড়াচ্ছে, আজকে পত্রিকার আপডেট নিউজ দেখলাম, রাস্তার মাঝখান থেকে 2 জন তরুণীকে জানোয়াররা তুলে নিয়ে গণধর্ষণ করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ জেনা ব্যভিচারের বিরুদ্ধে কোরআনের আইন আছে না নেই? বলেন। যদি অবিবাহিত হয় তাহলে 100 করে বেত্রাঘাত, আর যদি বিবাহিত পুরুষ আর নারী হয় কোনো কথা নেই। গলা পর্যন্ত না, কোমর পর্যন্ত মাটির নিচে পুঁতে ইট পাটকেল নিক্ষেপ হবে ততক্ষণ, ওই শয়তানরা মরেনি যতক্ষণ। বাংলাদেশে জেনা ব্যভিচার ইফটিজিং পরকীয়া করতে যারা ধরা পড়ে, কোরআন দিয়ে যদি বাংলার মাটিতে এদের বিচার করা হয়, জেনা ব্যভিচার ইফটিজিং ধর্ষণ সামনে করা তো দূরের কথা, এদেশের যুবকদের নাইট বাস পর্যন্ত রাতের বন্ধ হয়ে যাবে। সেই কোরআনের আইন যারা চায় না, বুঝতে হবে তারা মুসলমানের ঘরে জন্ম নিলেও তাদের ভেতরে মুসলমানিত্ব নেই। ঠিক ঠিক। অনেককে আমরা বলতে শুনতেছি যে রাজনীতির সাথে নাকি কোরআনের কোনো সম্পর্ক নেই। যারা এই কাজ যারা এই কথাগুলি বলছে, ওদের ঈমান নেই, ওদের নতুন করে আবার ঈমান আনতে হবে। এটা মরে গেলে জানাজা দেওয়াও যা না দেওয়া তা। ঠিক ঠিক। মানব জীবনের কোন কথা কোরআনে বাদ আছে? তিবিয়ানান লিকুল্লি শাই, সব আল্লাহ ব্যাখ্যা করে দিয়েছে। সমস্যা যেখানে সমাধান দিয়েছে আল্লাহ সেখানে। আর এই মূর্খরা, এই জাহেলরা, এই মুনাফিকের বাচ্চারা বলে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই।
এই ব্যক্তি জীবনের কথা কোরআনে নেই, আছে পরিবার জীবনের কথা কোরআনে নেই, আছে সমাজ জীবন রাষ্ট্র জীবনের কথা কোরআনে নেই। আছে আপনি কেমনে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনি এই কথা বলতে পারেন? আবার বলেন তো। যারা এই কথাগুলি বলছেন একটু চিন্তা ভাবনা করে বলেন ভাই, চিরদিন দুনিয়ায় থাকবেন না, আপনাকে মরতে হবে। অন্তত ঈমান নিয়ে যেন মরতে পারেন। অন্তত এই কথাগুলি আপনি বলবেন না, কারণ আপনার একটা পরিচয় আছে, আপনি মুসলিম। বলে না কেন? কোন মুসলমানের সন্তান আশা করছি সামনে এমন মন্তব্য করবেন না। হ্যাঁ, আপনি কোরআন মানতে পারছেন না, সেটা আপনার ব্যাপার। বলে না কেন? ব্যর্থতা আপনার। তাই বলে আপনি আপনার মন গড়া ফতোয়া দেবেন যে কোরআনের সাথে রাজনীতির এবং অর্থনীতির কোনো সম্পর্ক নেই। আপনি মানতে পারছেন না, আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে, সেটা আপনার ব্যাপার, ব্যর্থতা আপনার। কিন্তু কোরআনে নেই এই কথা আপনি বুঝলেন কি করে? আপনি তো ভালো করে সূরা ফাতিহা পড়তে পারেন না, আপনি তো উযুর ফরজ কয়টা আপনি জানেন না, গোসলের ফরজ কয়টা আপনি জানেন না, ফরজ গোসল কেমনে দিতে হয় আপনি কিচ্ছু পারেন না। বিশাল বড় মুফতি হয়ে আপনি ফতোয়া দিলেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। আশা করছি আপনার যতটুকু যোগ্যতা আছে, জ্ঞান আছে, আপনি এর উপরে ঠিক থাকবেন, সামনে বাড়ানোর চেষ্টা করবেন না, ঈমান নষ্ট হয়ে যাবে। আশা করছি যারা কোরআন নিয়ে আজে বাজে মন্তব্য করছে, আল্লাহ পাক যেন